তানার উপদেশ আমরা 21 সালে যখন লড়াইয়ের ময়দানে নেমেছিলাম, আমি একটা অন্য রাজনৈতিক দলের বিলং করিও, তথাপি সত্ত্বে তার সেই 5 টাকার পেনের কথা আমার আজও মনে আছে। বলতে খুব কান্না আসে। কতগুলো গুটি কয়েক হিংস্র বাঘের মতন তারা আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় মায়ের কোল খালি করেছে, মায়ের ছোট ছোট শিশুদের অত্যাচার করেছে। এই গ্রামে বোম বন্দুকের রাজনীতি তারা প্রতিষ্ঠিত করতে চলেছিল। তাদের সেই কুর্নিশকে আমরা অবহেলা করে তার সেই 5 টাকার পেনের খোঁচা আমরা এখনও দিয়ে চলেছি। ভাই বন্ধুগণ, তারা প্রতিনিয়ত যে ভয়ের সঞ্চারে, যে ভয়ের নীতি, যে ভয়ের আদর্শ ধরে রেখে অন্য রাজনৈতিক দলের হিংস্র আক্রমণ চালাচ্ছে, আমরা তার প্রতিবাদে সামিল আছি, তার আদর্শে আদর্শিত হয়ে। ভাই বেশি কিছু বলবো না, সর্বোপরি ধন্যবাদ জানাই আইএসএফের যারা এখানে নেতৃত্ব আছে, এই অঞ্চল নেতৃত্বকে তাদের কুর্নিশ জানাই। আজ ঘোজরমাঠ বিবিরাইটের বুকে আজ গ্রাম মানে বোম বন্দুকের নাম এই ঘোজরমাঠ বিবিরাইটের নাম। তাই এখানে একটা রক্তদান শিবির হচ্ছে, যে রক্ত নিয়ে রামের রক্ত, রহিমের রক্ত এক জায়গায় একাকার হয়ে যাচ্ছে। সেই আদর্শ, এই আদর্শ যদি থাকে আগামী দিনে এই রাজনৈতিক যে হিংসা নিশ্চয়ই সেটা শেষ হবে, আমার আশা আছে। তাই ভাই বন্ধু বলবো যে আসুন, আপনারা যারা রক্তদান করছেন, আরও যারা এই গ্রাম বাংলায় যারা আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, দেবো কি দেবো না সেই ভয় উপেক্ষা করে আপনারা চলে আসুন। ইতিমধ্যে যা সংবাদ আমরা পাচ্ছি, ক্রস করবে অনেকেই। আমরা একটা রক্তদান শিবির করি, মাত্র 100 করতে গেলে অনেক বাধা বিপত্তি, কষ্ট, বাপরে বাপ অনেক কিছু হয়। কিন্তু এখানে এখন 500 ক্রস করতে যায়। তাহলে আপনারা বুঝুন যে মানুষটার কথা শুনে মানুষ আসছে, এর থেকে আর এর চাইতে আর কি আমরা কি চাই, এটা আর কি আছে? তাহলে আপনারা আগামী দিনে সেই পথ ধরে অবলম্বন করে চলবেন এবং সেই পথের অনুসরণ করে চলবেন। আমার ভাই বন্ধুদের কাছে এই বলে, মানুষের মতো দুর্বল প্রাণী আর পৃথিবীতে নাই। কেন মানুষ দুর্বল? আমরা দেখেছি সমস্ত প্রাণীরা, দেখো তারা জন্মের পর থেকেই, জন্ম যেরকম গরুর বাছুর দেখেছি আমরা, ভূমিষ্ঠ হয়েই কিছুক্ষণ পরেই দেখো ছুটে চলছি। কিন্তু আমরা মানুষ কিন্তু এই জন্ম হওয়ার পর থেকে, জন্ম নেওয়ার পর থেকে আমরা ছুটে চলতে পারি না। আমরা অনেক দুর্বল। আমাদের চলতে ফিরতে প্রায় আমাদের 1-2 বছর সময় লেগে যায়। এই জন্য মানুষ দুর্বল। কেননা মানুষের রক্তের প্রয়োজন হয়, অন্য প্রাণীদের, বন্য প্রাণীদের রক্তের প্রয়োজন হয় না। তাই আমরা সকলেই রক্তদান করব, কেননা জানি রক্তদান একটি মহান দান। রক্তদান করা মানে মানুষের যারা রোগগ্রস্ত তাদের জীবন দান করা। এই রক্ত আমাদেরকে কোনো কারখানায়, কোনো কোথাও তৈরি হয় না। এই রক্ত তৈরি হয় একমাত্র মানুষের শরীরে। কেননা আমাদের সায়েন্সই, যারা সায়েন্স নিয়ে পড়েছে, সেখানে দেখা যায় যে রক্ত আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, যে রক্ত বাড়তে বাড়তে একটা মাত্রায় বেড়ে যায়। যখনই বেড়ে যায় তখন আর সেই পর্যন্ত গিয়ে আর রক্ত বাড়ে না। সায়েন্স বলছে যে যেদিকেও রক্ত দেয় সেই রক্ত যখনই কমে যায় আবার রক্ত বাড়তে থাকে। যখন একটা মানুষের পরিপূর্ণ রক্ত থাকে, সেই রক্ত যেগুলো কণা জন্ম নেয় সেগুলো মারা যায় অলরেডি। এই জন্য আমাদের যে রক্ত, আমরা রক্ত দিলে আমাদের শরীরে যে রক্ত উৎপন্ন হচ্ছে, আবার আমরা কিছুদিন পরে আবার সেই রক্ত দিতে পারবো। এতেও আমাদের যারা রোগী আছে, অনেক গরিব মানুষ আছে যারা রক্ত কিনতে পারে না, তাদেরকে এই রক্ত দেওয়া হয় এবং তারা সেই রক্ত নিয়ে নিজেদের প্রাণ বাঁচান। তাহলে সেই রক্ত আমরা জানি একটি ভালো জিনিস। যে রক্ত যে মানুষের কাজে লাগবে, আমরা এটাও জানি যে কিছুদিন আগে এখানে আমরা এই রক্তদান শিবির করব বলে আমাদের ছেলেদের উপরে কত নির্মমভাবে অত্যাচার এসছে। তাদেরকে এই রক্তদান শিবির করতে দেবে না বলে অনেক রকমের তারা ইস্যু দেখিয়েছে।
তারা এটাও বলছিল, কাল একটা ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে যে তিনি বলছেন যে সেই ভিডিওয় যেটা ভাইরাল হয়েছে, তাই তিনি প্রকাশ্যে বলছেন যে আমরা সর্বোচ্চ হারে চেষ্টা করেছি এই অন্যতম ভগবানপুরে একটি রক্তদান শিবির বন্ধ করার জন্য, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়েও ব্যর্থ হয়ে গেছি। কেন ব্যর্থ হয়েছে? এইদিকে আমাদের প্রশাসন ভাইরা যে আমাদের যে সাহায্য সহযোগিতা করেছেন, যে রক্তদান একটি ভালো জিনিস, কেন আমরা তাকে বন্ধ করব? তাদেরকে চাপ দিয়েছিল, অনেক কলা কৌশল করেছিল, কিন্তু তাদেরকে রুখতে পারি নাই। আর এখানে আমাদের মা বোনেরাও আছে যারা সর্বোচ্চ হারে লড়াই করেছেন যে এই রক্তদান শিবির করার জন্য। আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে, যে রাজনীতির ক্ষেত্রে সে অন্যরকম ইস্যু হতে পারে, যেখানে রক্তদান করলে একটি রোগীর প্রাণ বাঁচবে, সেখানে আমরা কেন সেই রক্তদান শিবির বাধা দেব? সেখানে কেন আমি আপত্তি করব? রাজনীতি তো অনেক রকম ইস্যু থাকতে পারে, কিন্তু রক্তদান এখানে আবার কিসের স্বার্থ? আমি সব জায়গায় ঘুরলাম, তাদের সঙ্গে আলোচনা করলাম কেন রক্তদান শিবির বাধা দিবে। তখন আমি জানতে পুরোটাই পারলাম যে যে এখানে একজন মানে আছে যে অনেক শক্তিশালী নিজেকে জাহির করে, যে এখানে যদি রক্তদান শিবির আইএসএফ এর তরফ তো হয়েছে, যদি এই শিবির যদি করে তাহলে আমরা মানুষের সকলে মিডিয়ার সামনে আমরা বলি যে এখানে আইএসএফ বলে কিছু নেই। যদি এই রক্তদান শিবির যদি করে তাহলে আমরা সারা পশ্চিমবাংলায় প্রচার হয়ে যাবে, ভাঙড়ে একটি ভগবানপুর অঞ্চল, যেখানে এখানে যদি রক্তদান শিবির যদি হয় তাহলে আমরা বলতাম যে এখানে কোনো আইএসএফ নেই, তাহলে আমাদের তাহলে তারার কাছে আমরা মিথ্যেবাদী হয়ে যাব। তারা ইস্যু করছিল যে এই রক্তদান শিবির করতে দেব না, তখন আমি বুঝলাম ও আসলে তো এটাই নয়, এখানে তো রাজনীতি টেনে নিয়ে আসছে, যে আইএসএফ এর ছেলেরা করছে বলে তাদের ওপরে অনেক ফন্দি এঁটেছে বন্ধ করার জন্যে। আচ্ছা, আমরা তো জানি যে রক্তদান আমাদের একটি মানুষের কল্যাণের জন্য কাজ করব। নওশাদ সিদ্দিক ভাইজান সবসময় সর্বদা বলছে যে রক্তদান করো, কেননা রোগীদের প্রাণ বাঁচবে। আমাদের পশ্চিমবাংলায় যদি দেখা যায় যে রক্তে প্রত্যেক দিন কতটা রক্ত প্রয়োজন, আমরা জানি পশ্চিমবাংলায় রেগুলার কন্টিনিউ এভরিডে 1800 থেকে 2000 কেবি রক্তের প্রয়োজন। যদি আমরা যে এই রক্তদান শিবির যদি আমরা করি, দেখা যাচ্ছে সেই রক্তর ঘাটতি পূরণ হবে। শুধু এরকম নাই, এই ভগবানপুরে অঞ্চলে নয়, আমরা সব জায়গায় যেখানে পুরো সমস্ত অঞ্চলে অঞ্চলে এই রক্তদান শিবির উপস্থিত করব। কেননা যদি আমাদের পশ্চিমবাংলায় কে কোন দল করে আমরা জানি না, কে কোন সম্প্রদায় জানি না, আমরা এটাই জানি রক্ত দিয়ে মেন হচ্ছে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে জাহান বাঁচানো, মানুষের কল্যাণের জন্য আমরা রক্তদান শিবির করব। তাই বলি আমরা যে একদিক যেমন রক্তদান শিবির করতে দেবে না, অপরদিকে দেখো এখন রাজনীতির দিক দিয়ে যদি লড়াই করতে চাও, সেখানে লড়াই তো আমাদের অনেক রকম আসে, আমাদের অধিকারের লড়াই, কিন্তু সেই দিকে সেই লড়াইটা যদি না করে, যেমন আমরা আজকের এই মিডিয়া সোশ্যালের মাধ্যমে আমরা বলবো আমাদের লড়াই, আমাদের অধিকার বোঝাবার সময় এসছে। আমাদের আজ থেকে শত শত বছর যখন একজন মহর্ষ বলে গিয়েছিলেন যে স্বাধীনতা সংগ্রামী, যে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তাই নওশাদ সিদ্দিক ভাইবান বলছে তোমরা রক্ত দাও আমি রোগীদেরকে প্রাণ বাঁচাবো। তাই আমরা সকলেই সেই যখন আমাদের সেই মহানায়ক ভারতের স্বাধীনতা সংগ্রামী যিনি বলেছিলেন রক্ত দাও আমি স্বাধীনতা দেব, আর আমাদের বাংলার এখন সেই নওশাদ সিদ্দিক ভাইজান বলছে রক্ত দাও আমি রোগীদের প্রাণ বাঁচাবো। তাহলে আমরা সকলেই রক্তদান করব,
একদিকে যেমন রক্তদান করব, তার পাশাপাশি আমাদের এটা খেয়াল রাখতে হবে আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সে ব্যবস্থা আমরা সরকারের কাছে আদায় করব। আমরা এটাও জানবো যে আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকের অনেক পড়াশুনো করতে পারছে না, যেমন রক্তর জন্য রোগীরা যেমন বাঁচতে পারছে না, তেমন আমাদের অন্যদিকে আর একটা চিন্তা ভাবনা রাখবো। সেই চিন্তা ভাবনাটা জানে আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরা যে লেখাপড়া করছে না, আমরা যেখানে যেমন সাহায্য সহযোগিতা পারি তাদেরকে সহযোগিতা করব। ভাইজান জিন্দাবাদ। ভাইজানকে জানাই স্বাগতম, ভাইজানকে জানাই স্বাগতম। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। ভাইজানকে জানাই স্বাগতম, ভাইজানকে জানাই স্বাগতম। ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ভাঙড়ের বিধায়ক জিন্দাবাদ।